কৃষ্ণ নীল পদ্মের মতো তোমার বদন, নীল পদ্মের মতো তোমার সুন্দর বদন আজকে শুকিয়ে মলিন হয়ে গেছে কেন? মুখটা ছোট্ট হয়ে গেছে কেন? ভগবান বললেন ও কিছু নয়, তেমন কিছু নয়। তোমার জেঠিমা মানে মা গান্ধারী, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? তা আমার জেঠিমা তোমাকে কি অভিশাপ দিল? ভগবান বলছেন শোনো অর্জুন, তোমার জেঠিমা আমাকে কি অভিশাপ দিয়েছে জানো? আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ নাকি ধ্বংস হবে, আমার বংশ নাকি ধ্বংস হবে। তুমি শোনো অর্জুন, শোনো তবে বংশ নাকি ধ্বংস হবে, শোনো অর্জুন শোনো তবে, বংশ নাকি ধ্বংস হবে। আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছে অর্জুন একটু হেসে ফেলেছিল আর হাসতে হাসতে বলছে কৃষ্ণ একটা কথা বলি শোনো, তোমাকে যে আমার জেঠিমা অভিশাপ দিয়েছে তোমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, তুমি ভয় পেও না, টেনশন নিও না, তুমি চিন্তা করো না। অভিশাপ সত্যি হয় না, অনেক সময় অভিশাপ মিথ্যে হয়ে যায়, তাই তুমি কোনো চিন্তা করো না, এই অভিশাপটা সত্যি হবে না। ভগবান বললেন কেন এ কথা বলছো কেন অর্জুন? তোমার মতো একজন বিজ্ঞ ব্যক্তি আর তুমি বলছো অভিশাপ সত্যি হয় না। অর্জুন বললেন শোনো কৃষ্ণ, আমাকেও অভিশাপ দিয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, যখন ভীষ্মদেবকে আমি সরসজ্জায় শুইয়ে দিয়েছি। সরসজ্জা, সর মানে তীর, শয্যা মানে বিছানা, তীরের বিছানায় ভীষ্মদেবকে যখন এক একটা বাণ মারতে মারতে তার দেহের রোমকূপের থেকে তীরের সংখ্যা বেশি হয়ে গেছে। সেই তীরের বিছানায় তীরবিদ্ধ অবস্থায় ভীষ্মদেব শুয়ে আছে, আর এদিকে পতিত পাবনী মা গঙ্গা দেবী অর্জুনকে বলছেন ওরে অর্জুন, তুই এক মায়ের কাছে তার সন্তানের এই দুর্দশা করেছিস, তাই পতিত পাবনী গঙ্গা হয়ে আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকে মরতে হবে, একদিন তুই তোর ছেলের হাতে মরবি, তোর পুত্রের হাতে তোর মৃত্যু হবে। এ কথা যেই বলে দিয়েছে, হরি বলে রাধে রাধে। এবার তুমি বলো তো কৃষ্ণ, আমাকে যে মা গঙ্গা অভিশাপ দিল তা সেই অভিশাপটা কি সত্যি হয়েছে? তুমি বিচার করে বলো না। আমি নাকি আমার ছেলের হাতে মারা যাব? আমার ছেলেরাই কেউ বেঁচে নেই। আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাই আমার ছেলে বলতেই কেউ নেই। তা আমার ছেলেই যখন রইল না, তাহলে আমার ছেলে আমাকে মারবে কি করে? তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে নয়? ভগবান বললেন অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে। রাধে। তাই ভগবান কথাটাকে ঘুরিয়ে দিলেন, আর কথাটা ঘুরিয়ে বললেন ঠিক আছে এসব কথা বাদ দাও, এসব বাদ দাও, এগুলো পরে অন্য কোনো এক সময় আলোচনা হবে। তুমি আগে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছে, তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যজ্ঞ করে মন্ত্র দিয়ে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যে রাজ্যের ওপর দিয়ে যাবে, ধরুন দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে ঘোড়াটা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর ঘোড়াটাকে যদি না ধরে তাহলে দক্ষিণ 24 পরগনা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। হাওড়া জেলার ওপর দিয়ে ঘোড়াটা ছুটবে, হাওড়া জেলার রাজা যদি ঘোড়াটাকে ধরে তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই তোমার দাদা অশ্বমেধ যজ্ঞ যে করছে সেই যজ্ঞের ঘোড়াটা এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন এই কিছুক্ষণ আগে একটা খবর এসেছে,
অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যাচ্ছে কোথায় জানো? মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুরের ওপর দিয়ে ঘোড়াটা যাচ্ছে। মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নাম, বব্রুবাহনে নামে। তাহলে মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। রাজা ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে, বব্রুবাহনে নামে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম বব্রুবাহন। আর সেই বব্রুবাহন আজকে তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চলে যাচ্ছে। আর রাজা বব্রুবাহন সেই ঘোড়াটাকে ধরেছে। বাবা এখন ঘোড়াটাকে ধরেছে, দেখতে পেলেন ঘোড়ার কপালে একটা রূপোর পাতা, রূপোর পাতাতে লেখা আছে যে যিনি এই ঘোড়াটাকে ধরবে তিনি সতীর পুত্র, আর এই ঘোড়াটা ধরে যিনি ছেড়ে দেবে তিনি হচ্ছে অসতীর পুত্র। যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। এখন বব্রুবাহন ঘোড়াটাকে ধরেই তিনি ভাবলেন এই ঘোড়া তো আমি ছেড়ে দিতে পারবো না, তাহলে আমার মা অসতী হয়ে যাবে। আর তখনই বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মাকে মায়ের কাছে নিয়ে আসছে, চিৎকার করছে মা 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 বলে। মাকে দেখাতে নিয়ে আসছে ঘোড়াটাকে, ধরে যাই আনছে, মা বলে ডাকছে। মায়ের নাম কি না? মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি না? বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবার নাম অর্জুন আর মায়ের নাম চিত্রাঙ্গদা। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন যে ছেলে তার বাবাকে জানে না, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। বাবা জানে না যে আমার ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবার নাম অর্জুন। এখন মায়ের কাছে নিয়ে আসছে, ঘোড়াটাকে ধরে চিৎকার করছে মা। অমনি দেবী চিত্রাঙ্গদা বেরিয়েছে, আর বেরিয়ে এসে বললেন কি রে, কি হয়েছে রে বাবা? এই দেখো মা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তাই এই ঘোড়াটাকে ধরেছিস, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে বাবা। হরি বল রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আপনারা শুনলেন যে ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না।
আপনারা বলবেন আচ্ছা এটা তো কখনো এরকম উদ্ভট কথা, একটা ছেলে তার বাবাকে জানবে না, একজন বাবা তার ছেলেকে চিনবে না, এটা কি হতে পারে? ওরই বল। বলে এর কারণটা জানতে গেলে যেতে হবে একটু আগে থেকে, একটু আগে থেকে যেতে হবে। যেদিন অর্জুন বিয়ে করলেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে বিবাহ করলেন। অর্জুন বিবাহ করলেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। ধ্রুপদ রাজা তিনি রাজসভাতে বড় বড় রাজা মহারাজা সব বসে আছে। বললেন এই যে মাথার ছাদের ওপরে ওই সিলিং এর ওপরে একটা রূপোর মাছ, রূপোর মাছটা ঘুরবে, আর এই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গে আমি আমার মেয়ে দ্রৌপদীর বিয়ে দেব। বড় বড় রাজা মহারাজা এসে প্রচেষ্টা করছে, একটা তীর ছুঁড়ে দিয়েছে, কখনো মাছের লেজে লাগছে, কারোরটা পিঠে লাগছে, কেউ বুকে মারছে, কেউ মাথায় মারছে, কেউ কপালে মারছে, কিন্তু মাছের চোখটাকে কেউ লক্ষ্য ভেদ করতে পারছে না। অগত্যা অর্জুন এলেন, আর অর্জুন মাছের চোখটাকে দেখে আর গুরুদেবকে স্মরণ করে যেই তীরটা ছেড়ে দিয়েছে, যেই তীরটা ছুড়ে দিয়েছে অমনি মাছের চোখটাকে লক্ষ্য ভেদ হয়ে গেছে। ধ্রুপদ রাজা বললেন আমার কন্যা দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিবাহ হবে। তাহলে লক্ষ্যটাকে ভেদ করতে গেলে আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে। আমাদের লক্ষ্য বলে শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দুর্ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। তাহলে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। অর্জুন এখন দ্রৌপদীর হাতে ধরে তার মায়ের কাছে কুন্তী দেবীর কাছে নিয়ে আসছেন। এদিকে কুন্তী দেবী মশলা বাঁটছেন, রাধে রাধে, কুন্তী দেবী মশলা বাঁটছেন মাগো, আর অর্জুন পেছন থেকে চিৎকার করে বলে উঠলেন মা, মা কি এনেছি দেখো মা, দেখো মা আজকে ভিক্ষায় কি এনেছি। কুন্তী দেবী মাথা না ঘুরিয়ে ঘাড় না ঘুরিয়ে না দেখেই বলে উঠলেন যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নি। অর্জুন বললেন মাগো জননী একবার দেখো মা, একবার দেখো কি এনেছি, তারপরে তুমি কথা বলো, একবার দেখো। মা কুন্তী দেবী বললেন আরে বাবা দেখবো না দেখবো না দেখবো না, কতবার বললাম দেখবো না, যা এনেছিস তোরা 5 ভাই মিলে ভাগ করে নে। অর্জুন বললেন মা 2 বার হয়ে গেছে, আর বাকি আছে আর 1 বার, আরে 1 বার তোমাকে অনুরোধ করে বলছি মা তুমি একবার দেখো। মা কুন্তী দেবী বললেন আরে বাবা কতবার বলবো না, হ্যাঁ কতবার তোকে না বলবো, বললাম তো আমার শরীর খারাপ, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই এ কথা বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। রাধে রাধে। তুমি যুধিষ্ঠির স্ত্রী, তুমি ভীমের স্ত্রী, তুমি আমার স্ত্রী, তুমি নকুল সহদেব, তুমি 5 ভাইয়ের স্ত্রী। আর যেই এ কথা বলেছেন সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছেন অর্জুন পাগলের মতো কি বলছিস তুই, হ্যাঁ পাগলের মতো কি কথা বলছিস, একজন নারীর 5টা স্বামী। অর্জুন বললেন দাদা আমি বলিনি, বাক্যটা আমার বাক্য নয়, আদেশটা আমার আদেশ নয়, মা বলেছেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। বললেন মা বলে দিয়েছে বলে কি এরকম একটা উদ্ভট কথা তুই বলবি। অর্জুন বললেন আবার বলছি দাদা
কথাটা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। না, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন কিন্তু মা তো বলেছে, একবার নয় 3 বার বলেছে। আর মায়ের সংবিধানকে কেটে দেবার ক্ষমতা আমার নেই। তাই দাদা, আজ থেকে দ্রৌপদী তোমারও স্ত্রী, আমাদের সকলের স্ত্রী। যেই বলেছে, যুধিষ্ঠির বললেন এটা মেনে নিতে পারবো না, এটা কখনো হতে পারে না। অর্জুন আর যুধিষ্ঠির দাদার মধ্যে তর্ক হচ্ছে, আর 2 জনের মাঝখানে আজকে কে এসে দাঁড়িয়েছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। একবারে মুখোমুখি দাঁড়িয়েছেন ভগবান, আর দাঁড়িয়ে বললেন কি ব্যাপার, তোমরা 2 ভাই মিলে তর্ক করছো কেন, কি হয়েছে? যুধিষ্ঠির অমনি কৃষ্ণের হাতে ধরে বলছে, কৃষ্ণ তুমি আজকে একটা বিচার করে দাও। অর্জুন একটা হাতে ধরে বলছেন, কৃষ্ণ আজকে তুমি একটা বিচার করে দাও। যুধিষ্ঠির দাদা বললেন, জানো কৃষ্ণ, অর্জুন বলছে দ্রৌপদী নাকি আমাদের 5 জনের স্ত্রী। আর অর্জুন বললেন, কৃষ্ণ আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। আমরা তর্ক করব না, আমরা ঝগড়া করব না, আমরা ঝামেলাও করব না। আজকে তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই হবে। যুধিষ্ঠির বলছে হ্যাঁ তুমি যা বলবে তাই হবে। অর্জুন বললেন, আজকে তুমি আমাদের যা আদেশ দেবে আমরা তাই মাথা পেতে নেব। ভগবান একটুক্ষণের জন্য চুপ করে গেলেন, চোখটাকে বন্ধ করে নিলেন। তারপরেই তিনি বলে উঠলেন, অর্জুন তুমি বা যা বলেছ তাই সত্যি, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। কেন বললেন? বললেন একজন সতী সাধ্বী রমণী কুন্তি দেবী, একজন কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী। কুন্তি দেবী একজন সতী সাধ্বী নারী। তাই মা যখন কৃষ্ণ ভক্তি পরায়ণা মা যেখানে সংবিধান দেবে সেখানে ভগবানেরও কলম চলবে না বাবা, সেখানে ভগবানও কলম দিতে পারবে না। রাধে রাধে। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। যুধিষ্ঠির মেনে নিলেন, ভীম মেনে নিলেন, সবাই মেনে নিলেন, কিন্তু আমরা মানতে পারি না বাবা। আমাদের একটু কিঞ্চিত কিন্তু একটা বোধ হয়, একটা নারীর 5টা স্বামী, এটা কি কখনো হতে পারে? আচ্ছা মায়েরা দেখুন ভালো করে, একা দ্রৌপদীর 5টা স্বামী নয়, এখানে আমরা যারা যারা বসে আছি আমরা আমাদের সকলের স্বামী 5 জন। আর সেই 5 জন স্বামীকে না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস, বোম মানে আকাশ। আর এই 5টা তত্ত্ব দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে। এই পঞ্চভৌতিক এই দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, 5টা ভূত। তাহলে ভালো করে দেখুন, একটু লক্ষ্য করে, ইন্দ্রের পুত্র কে? না ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন। ইন্দ্র হচ্ছে জলের দেবতা, তাহলে অপ। বাতাস হচ্ছে পবন দেবতা, আর পবন দেবতার ছেলেকে না ভীম। তাহলে পঞ্চভৌতিক এই দেহ। আর এই দেহটাকেই তো আমি মনে করি, আমি চৈতালি চট্টরাজ, এটাকেই তো আমি আমার মনে করি। তাহলে দেহটাই হচ্ছে আমাদের স্বামী। সেই অর্থে 5টা স্বামী হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। হরি বল। আগে বিচার করে দেখতে হবে বাবা ঠাকুর কত বড় কথা তত্ত্বদর্শী মহাজন গানের মধ্যে বলেছে। আপনারা গানটা শুনেছেন, আমি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য গাইব। হ্যাঁ, ও তারে বেদ পুরাণে ঋষি গণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে,
তারে বেদ পুরাণে ঋষিগণে, ও তারে বেদি পুরাণে ঋষিগণে, দেখো ভব নদী বলেছে। আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। ও তার পশ্চিমেতে মেদিনীপুর, ও তার পশ্চিমেতে মেদিনীপুর। বলো কে বা কোথায় দেখেছে? আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। দেখুন লক্ষ্য করে, ডায়মন্ড হারবার আপনাদের 24 পরগনা জেলায়। আর 24 পরগনা 24 24 24 24, তাহলে 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহ তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এইসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি আর নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়। আর তার নিচে কাম রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কামে রূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কামে রূপে কুম্ভীর ডুবে রয়। ও তারে পার হয়ে যাবে চলে, তারে পার হয়ে যাবে চলে। বলি এমন সাধিকার আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তারে বেদ পুরাণে ঋষিগণে, বেদি পুরাণে ঋষিগণে, ভব নদী বলেছে। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, রাধে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তাহলে এই পঞ্চভৌতিক দেহটা হচ্ছে পঞ্চপাণ্ডব, আপনারও আমারও জগতের সকলের। তাই সেই অর্থে দ্রৌপদীর 5টা স্বামী ভুল করবেন না মাগো, রাধে রাধে। অহল্যা, কুন্তি, তারা, মন্দোদরী, দ্রৌপদী, এই পঞ্চকন্যা সরেত নিত্যম। সকালবেলায় উঠে এই 5 জনের নাম বললে নারী জাতি স্ত্রী জাতির কি হয় বলে, তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এই 5 জনের নামটাকে প্রতিদিন উচ্চারণ করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। তাই উল্টো দৃষ্টিভঙ্গিতে কিন্তু বিচার করলে অপরাধ হয়ে যাবে। আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী হচ্ছে দ্রৌপদী,
এক এক বছর এক একজনের কাছে থাকবে, এক বছর যুধিষ্ঠির, এক বছর ভীম, এক বছর নকুল, এভাবে। কিন্তু একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে সেই ঘরে কিন্তু বিনা অনুমতিতে কেউ ঢুকতে পারবে না, বিনা অনুমতিতে কেউ ঢুকতে পারবে না। দ্রৌপদী যার ঘরে থাকুক, ভীমের ঘরে কি নকুলের ঘরে, সেই ঘরে কিন্তু বিনা অনুমতিতে যিনি ঢুকবে তাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসন, সংসার ত্যাগ করে, পিতা মাতা আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ভগবান এই বিধান দিয়ে চলে গেলেন, আর সেই মতো সেই বিধান অনুযায়ী চলছিল জীবন। এভাবে বছরের পর বছর চলতে চলতে একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর ঘরে দুপুরবেলায় তার স্বামীর চরণ সেবা করছে। যুধিষ্ঠির শুয়ে আছেন, দ্রৌপদী পা টিপে দিচ্ছেন, চরণ সেবা করছেন। আর এদিকে অর্জুন দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে। একজন ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও, অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, কি 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 হয়েছে আপনার? কি হয়েছে? হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কাঁদতে কাঁদতে আসছেন, আপনার সারা শরীরটা কাঁপছে, কি হয়েছে? ব্রাহ্মণ বললেন, কিছুক্ষণ আগে আমার একটা গাভী মাতা, আমার বাড়িতে একটা গরু ছিল, আর ওই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। ওই গাভী মাতা হচ্ছে আমার জীবন, একমাত্র আমার বাঁচার অবলম্বন। অর্জুন, তুমি পারো আমার গাভী মাতাকে রক্ষা করতে, তুমি আমায় সাহায্য করো অর্জুন, সাহায্য। অর্জুন বললেন, দেখুন আমি আপনার সাহায্য করতে পারলে খুশি হতাম, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারছি না। তার কারণ আপনার বাঘটা যে গরুটাকে নিয়ে যাচ্ছে, বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুকের দরকার, সেই তীর ধনুকটা এখন আছে কোথায় না? সেই ঘরে, যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী রয়েছে। যুধিষ্ঠির দাদা, দ্রৌপদী মা রয়েছেন, সেই ঘরের মধ্যে আমার গান্ডীব ধনুকটা রয়েছে। এখন আমি যদি ঢুকে যাই তাহলে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে গাছের তলায় কাটাতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে রক্ষা করবে না? ধর্ম রক্ষতি রক্ষিতা, তোমার ধর্মই তোমাকে রক্ষা করবে, এই জগতে কেউ রক্ষা করবে না বাবা। ধর্ম রক্ষতি রক্ষিতা, তুমি ক্ষত্রিয়ের ধর্ম রক্ষা করতে পারছো না অর্জুন। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোন দুঃখী ব্যক্তিকে সাহায্য করা, আর আমি ব্রাহ্মণ, আমার সাহায্য তুমি করবে না? অর্জুন বললেন, মাফ করবেন, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি নিজে ভুলে গিয়েছিলাম আমার কর্তব্যটা কি, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই বলে বিনা অনুমতিতে সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে আর ব্রাহ্মণের গাভী মাতাকে অর্জুন ফিরিয়ে দিয়েছে। গাভী মাতাকে ফিরিয়ে দিলেন, ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন আমি বিনা অনুমতিতে ঢুকেছি, তাহলে 12 বছরের নির্বাসনে যেতে হবে। অর্জুন এসে দাঁড়িয়েছেন হাত জোড় করে, বিদায় দাদা, বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভূমে আগো বিদায়, ও মায়াবী চলে যায়, ও মায়াবী চলে যায়। বিদায় দাদা, বিদায় জানাই তোমাদের সবাইকে।
যুধিষ্ঠির দাদা বললেন, ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো দোষ নেই, তোর কোনো অন্যায় নেই। তুই এই ঘরে ঢুকেছিস বিনা অনুমতিতে, তাতে তোর কোনো দোষ হয়নি। তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে ঢুকেছিস, তুই নির্বাসনে যাস না ভাই, যাস না। দাদা, যিনি নিয়ম তৈরি করেছে তারা যদি নিয়মটাকে ভাঙে, এ দেশের কল্যাণ হতে পারে না বাবা। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে দুর্দশার শেষ থাকবে না, হরি বল। দুর্গতির শেষ থাকবে না। নিয়মটা তৈরি করেছে যখন তিনি, সেই নিয়মটাকে পালন যদি আমরা করতে না পারি, তাহলে সাধারণ পাবলিক কি করে করবে? অর্জুন বলছেন, দাদা তুমি আমায় বিদায় দাও। দাদা অনেক বোঝানোর চেষ্টা করলেন, অনেক কান্নাকাটি করলেন, কিন্তু অর্জুন ওই একটা জায়গায় অবিচল, যে নিয়ম পালন আমরা না করলে আমরা সমাজকে কি করে শিক্ষা দেব। তাই দাদা গো, প্রণাম করে অর্জুন বেরিয়ে চলে যাচ্ছে। প্রভুজি 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 प्रभुजी तुम चंदन हम पानी, जाति अंग अंग बास समानी, जाति अंग अंग बास समानी। प्रभु जी तुम चंदन हम पानी, गम पानी, तुम चंदन हम पानी। भगवान के बोलছে তুমি চন্দন আর আমি জল, তুমি চন্দন हम পানি। পানি মানে জল, আর চন্দন আপনারা সকলে জানেন পূজোর কাজে ব্যবহার করেন। কিন্তু একটা ছোট্ট চন্দন কাঠের টুকরোর দাম 1200, 1400, 1500, 2000 থেকে শুরু হয়। কিন্তু জলের দাম, বলে কলের জল, পুকুরের জল, নদীর জল আনতে গেলে আপনার কাছে কেউ টাকা নেবে না। আর জল যদি আপনি বিসলেরি কিনতে যান 30 টাকা। চন্দনের দাম 1500 টাকা, জলের দাম 30 টাকা। আবার কিছু কিছু জল যার কোনো টাকা লাগে না। তাহলে ভক্ত হচ্ছে জল আর ভগবান হচ্ছে চন্দন। আপনারা বলবেন তাহলে ভক্তের কোনো দাম নেই? বলে বাবা, যে জলটা কোনো পয়সা দিয়ে আপনাকে কিনতে হবে না, ওই জলটা যদি না থাকে, চন্দন কাঠটাকে ঘষলে কিন্তু চন্দন বেরোবে না। চন্দন পিড়িতে আগে আপনাকে জল দিতে হবে, তারপরে চন্দন ঘষলে চন্দন বেরোবে।
আপনারা যদি না থাকতেন, আপনারা যদি সাহায্য না করতেন, এত বড় ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান কোনোদিনই অনুষ্ঠিত হতে পারত না। তাহলে ভক্তের একটা মর্যাদা আছে। প্রভুজি तुम घन बना हम मोरा मोरा, तुम घन बना हम मोरा रे प्रभु जी, तुम घन बना हम मोरा मोरा, तुम घन बना हम मोरा। जैसे चितमट चंद्र चकोरा, जैसे चितमट चंद्र चकोरा प्रभु जी, तुम चंदन हम पानी गम पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा, तुम स्वामी हम दासा। ऐसी भक्ति कर रे दासा, ऐसी भक्ति कर रे दासा प्रभु जी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। अर्जुन चले যাচ্ছেন 12 বছরের জন্য নির্বাসনে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আজ চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যাই ওগো হা গোবিন্দ বলি ডাকে, বলি কথা তুমি বলি দিনের দয়াল হরি হে, এ কথা তুমি দিনের দয়াল হরি, কথা তুমি এ দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। নেচে নেচে চলে যাই, নেচে নেচে চলে যাই, শ্রী গোবিন্দের নাম গাই, নেচে নেচে চলে যাই, ওগো শ্রী গোবিন্দের নাম গাই, নেচে নেচে চলে যাই, শ্রী গোবিন্দের নাম গাই, আহা নেচে নেচে চলে যাই গো, শ্রী গোবিন্দের নাম গাই, নেচে নেচে চলে যাই গো, শ্রী গোবিন্দের
নেচে নেচে চলে যায় অর্জুন চলিল গোবিন্দের নাম গাই ও গো শ্রী গোবিন্দের নাম গেয়ে যায় গো শ্রী গোবিন্দের নাম গেয়ে যায়। ভক্তিমতী মায়েরা দেখুন, রাধে রাধে। ওমা, ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে দেখো তবে আমি খাই, অভক্তের অমৃতের দিকে ফিরিয়ে আনা চাই। অভক্ত ব্যক্তি বলি যদি 56 ভোগ রান্না করে আমাকে দেয় আমি তার দিকে ফিরেও তাকাই না। আর বিদুরের স্ত্রী ভগবানকে কলার চপা খাওয়াচ্ছেন, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আনন্দে আপ্লুত হয়ে বিদুরের স্ত্রী পরাশরী দেবীর হাত থেকে কলার চপা খাচ্ছেন। বাবা, তাহলে তিনি খাচ্ছেনটা কি না? লৌকিক দৃষ্টিতে আপনারা বলবেন কলার চপা, বললেন না, ওই চপার মধ্যে যে ভক্তির মাখনটা মাখানো আছে, ভক্তিটা যে মাখানো আছে, ওই কলার চপার মধ্যে যে চোখের জলটা মাখানো আছে, প্রেমের প্রেমাশ্রু, ওই অশ্রুটাকে আমি খাচ্ছি। ভক্তরা বললেন যদি তুমি চোখের জলটাই খাচ্ছ, তা বিদুরের স্ত্রী কাঁদছে, চোখের জল গড়িয়ে গড়িয়ে গালে পড়ছে। ভগবান বলছে যদি আমি গালটা চেটে চেটে খাই, যদি গাল চেটে চেটে খাই, তাহলে লোকে আমার নিন্দে করবে না? লোকে আমার নিন্দে করবে। এই চোখের জলটাকে কলার চপাতে মিশিয়ে তারপরে খাচ্ছি। মূল বক্তব্যটা কি না? মূল বক্তব্য হচ্ছে ভক্তি, প্রেম। সেই প্রেমময় গোবিন্দ আজকে তার নাম করতে করতে অর্জুন চলে যাচ্ছেন। এখন হাঁটতে হাঁটতে চলতে চলতে কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের গুফাতে, কখনো গাছের তলায়, কখনো মাঠে ঘাটে থাকে, গাছের ফল খায়, গাছের পাতা খায়, ঝর্ণার জল খেয়ে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। 10টা বছর পেরিয়ে গেল, বাকি আছে আর মাত্র 2 বছর। এই 2 বছর পার করে দিতে পারলে আমি আবার আমার দাদা যুধিষ্ঠির কাছে, আবার আমি মা কুন্তী দেবীর কাছে, আবার দ্রৌপদীর কাছে ফিরে যেতে পারবো। এই আশাই 10টা বছর পার করে দিলেন অর্জুন। অর্জুনের চুলগুলো হয়ে গেছে বড় বড়, গোঁপ দাড়ি হয়ে গেছে বড়, নখগুলো বড় বড় হয়ে গেছে, গায়ের রংটা চেঞ্জ হয়ে গেছে। অর্জুন হাঁটতে হাঁটতে আসছে, চলে এসেছে কোথায়? 11 বছর পেরিয়ে গেল, বাকি আছে আর 1টা বছর। কোনো রকমে যদি পেরিয়ে যাই, 12 বছর হয়ে গেলে আমি দাদার কাছে ফিরে যাব। এই আশায় চলতে 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 অর্জুন নিজের অজান্তেই প্রবেশ করে গেছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে চলে এসেছে অর্জুন, কিন্তু অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। অর্জুনের জানা নেই মা। এখন তিনি একটা গাছের ছায়াতে হাতের ওপরে মাথাটা রেখে আর একটু বিশ্রাম করছেন, একটু ঘুমিয়ে গেছে আর কি। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজা, যার নাম হচ্ছে চিত্রভানু, সেই চিত্রভানুর একমাত্র আদরের কন্যা, যার নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। সেই চিত্রাঙ্গদা দেবী তিনি ছেলেদের মতো ধুতি পাঞ্জাবি পরেছে, মাথার চুলটাকে উঁচু করে খোপা বেঁধে তারপরে তার উপরে মুকুট পড়েছে, কোমরে তলোয়ার নিয়েছে, পিঠে নিয়েছে তীর ধনু, ঘোড়ার পিঠে চেপে রাজকুমারী রাজপুত্র সেজে রাজ্য দর্শন করতে যাচ্ছে।
ঘোড়ার পিঠে চেপেছে, ঘোড়া টকবক 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 করে ছুটছে, আর ছুটতে 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 ঘোড়াটা একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে যেখানে অর্জুন রাস্তার মাঝখানে, রাস্তার পাশে হাতের ওপরে মাথাটা রেখে ঘুমোচ্ছে। অমনি চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এই যে উঠুন, এখান থেকে উঠুন, উঠুন, রাস্তা ছাড়ুন, আমি এদিক দিয়ে যাব। অর্জুনের ঘুমটা ভেঙে গেছে মা। অর্জুন অমনি তাকিয়ে দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র। কি সুন্দর ছেলেটা দেখতে গো, আহা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কি সুন্দর বাচ্চা ছেলেটা দেখতে। যাক, অর্জুন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কিছু বলছেন? চিত্রাঙ্গদা বললেন, এখান থেকে সরে যান, আমার ঘোড়ার পিঠে চেপে আমি এইখান দিয়ে পেরোবো, আপনি সরে যান। অর্জুন বললেন, দেখুন আমি যদি রাস্তায় শুয়ে থাকতাম আমি অবশ্যই সরে যেতাম, এটা আমি রাস্তার পাশে শুয়ে আছি, রাস্তাতে শুয়ে নেই। আপনি এক কাজ করুন, আমার পাশ দিয়ে চলে যান, আর নইলে আমাকে ডিঙে চলে যান। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ কাউকে ডিঙে যেতে নেই। আপনার অজান্তে আপনি কাউকে না জেনে ডিঙে ফেলেছেন সে কথা বলছি না, কিন্তু আপনি রাস্তায় একটা কুকুর শুয়ে আছে, ভাবলেন লাফ দিয়ে চলে যাব, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা। একটা ছাগল শুয়ে আছে, একটা কুকুর শুয়ে আছে, কোনো প্রাণী শুয়ে আছে, আপনি পায়ে ডিঙে চলে যাচ্ছেন, আপনি ভাবছেন আমার গায়ে, ওর গায়ে তো পাটা লাগছে না, আপনি যে ডিঙে যাচ্ছেন তাহলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, কমে যাবে। আর রেগে গিয়ে যদি কেউ কাউকে লাথি মারে, যদি কাউকে কেউ লাথি মারে, পুণ্য সঙ্গে সঙ্গে জিরো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার পুণ্য জিরো হয়ে যাবে। 144 বছর পরে মহাকুম্ভে অনেকে স্নান করতে গেছেন, মহাকুম্ভে স্নান করে যে পুণ্য আপনি অর্জন করেছেন, আপনি এসে কাউকে রেগে গিয়ে একটা লাথি মারুন, পুণ্য ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে ডিঙে পেরোতে পারবো না, আর আমার ঘোড়া তোমার পাশ দিয়ে যাচ্ছে না, তুমি এখান থেকে সরো, ওঠো। অর্জুন বললেন, যদি না উঠি? চিত্রাঙ্গদা বলছে, তোমাকে টেনে ধরে হাতে তুলে তোমাকে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। আপনি আমাকে টেনে ছুঁড়ে ফেলে দেবেন? তাহলে এক কাজ করুন, আপনি আমাকে ছুঁড়েই ফেলে দিন, আপনি আগে আমাকে টেনে সরিয়ে দেন, তাহলে আমি সরে যাব। চিত্রাঙ্গদা দেবী রেগে গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে আর অর্জুনের হাতটা ধরে টান দিচ্ছে। ওমা, হাতটা ধরে আর যেই টান দিচ্ছে, রাধে রাধে, যেই হাতটা ধরে টানছে, এক চুল অর্জুনকে নড়াতে পারছে না, এক চুল অর্জুনকে নড়াতে পারছে না, বারবার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। এবার অর্জুন কি করেছে, হালকা করে চিত্রাঙ্গদাকে টান দিয়েছে। সে তো জানে না, অর্জুন তো জানে না যে কোনো মহিলা, কোনো নারী, এটা তো জানে না, জানে একটা রাজপুত্র। এখন টানটা যেই দিয়েছে, অমনি দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, আর যেই হুমড়ি খেয়ে পড়েছে অমনি মাথার মুকুটটা খুলে গেছে। আর মাথার মুকুটটা যেই খুলে গেছে, লম্বা লম্বা চুলগুলো খুলে গেছে, এক পিঠ ভর্তি কালো কোকড়ানো সুন্দর চুল, টানা টানা চোখ। অর্জুন দেখেই চমকে গেলে। অর্জুন এবার কথা বলতে পারছে না, ভাবছে কে 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 তুমি, কে? দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। এবার তুমি বলো, তুমি কে? অর্জুন বললেন, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বললেন, আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে শুনছি, আমার মায়ের মুখে, জেঠিমার মুখে, ঠাকুমার মুখে
দিদিমার মুখে, আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। দেবী চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেই 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 আমার ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি বড় হয়েছি, আর যেদিন থেকে আপনার নাম শুনেছি আমি মনে প্রাণে শপথ নিয়েছি আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না, আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই নিরাশা রিভেলায়, এই নিরাশা রিভেলায় মিছে জীবনে ছবি আঁকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। পুড়বে না হয় একটু হাত, থাকবে তার অজুহাত। পুড়বে না হয় একটু হাত, থাকবে তার অজুহাত। স্বপ্ন পুড়ে ছাই হতো, স্বপ্ন পুড়ে ছাই হতো, তার বদলে পুড়ল হাত। সেই দহনে প্রেম রাখো, সেই দহনে প্রেম রাখো, সেই প্রেমে তোর মাখো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই নিরাশা রিভেলায়, এই নিরাশা রিভেলায় মিছে জীবনে ছবি আঁকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। চিত্রাঙ্গদা অর্জুনকে বলছে, আপনি সেই অর্জুন যাকে আমি ছোটবেলা থেকে নাম শুনতে শুনতে বড় হয়েছি, আমি মনে প্রাণে আপনাকে স্বামীর সিংহাসনে বসিয়েছি। আমি অর্জুন ছাড়া কাউকে বিবাহ করব না, তাই আমি রাজপুত্রের পোশাক পরে ধুতি পাঞ্জাবি পরে ঘুরেছি, কারণ আমি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। তাই আপনি যখন অর্জুন, আপনি দয়া করে আমার পানি গ্রহণ করুন
আমাকে বিবাহ করুন। অর্জুন কি করলেন? অগত্যা গান্ধর্ব মতে চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। বিবাহের কয়েকটা মাস পেরিয়ে গেল, বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। আর এই কয়েকটা দিন পেরিয়ে গেলেই 12 বছর হয়ে যাবে, আর আমি চলে যাব আমার দাদার কাছে। অর্জুনের ভাব এটা যে 12 বছর হয়ে গেলে আমি চলে যাব। আর এদিকে দেবী চিত্রাঙ্গদা তিনি ছুটে আসছেন তার স্বামী অর্জুনকে আজকে একটা আনন্দের সংবাদ দেবে যে তিনি মা হতে চলেছেন। তিনি মা হতে চলেছেন, এই আনন্দের সংবাদটা দেওয়ার জন্য দেবী চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে। চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে, ভাবছে অর্জুন শুনলে খুব খুশি হবে, তিনি বাবা হবে, আমি মা হব, এই সংবাদটা দেওয়ার জন্য আসছে। আর এদিকে অর্জুন অপেক্ষা করছে যে আজকের ভোরবেলায় আমি চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যাব। চিত্রাঙ্গদা যেই একটা পা তার ঘরের ভেতরে, একটা পা বাইরে, অমনি অর্জুন এসে হাতটা ধরেছে। চিত্রাঙ্গদা, বলুন স্বামী, তুমি আমাকে কত ভালোবাসো? চিত্রাঙ্গদা কার সঙ্গে কম্পেয়ার করবে, তুলনা দেবে? বললেন আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বললেন আচ্ছা, তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? বলে হ্যাঁ, সব করতে পারি। আপনার জন্য আমি সব করতে পারি, বলুন স্বামী কি করতে হবে? অর্জুন বললেন তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তাই করবে। দেবী চিত্রাঙ্গদা কিছু না বুঝে, কিছু না ভেবে, সহজ সরল ভাবে স্বামীর প্রতি ভালোবাসায় নিজের মাথার সিঁদুরে হাত দিয়ে বলছে, স্বামী আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে? অর্জুন বললেন কিছু নয়, আগামী কাল ভোরবেলায় আমি চিরকালের মতো তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব। না ওগো স্বামী গো, ওগো স্বামী, না না হতে পারে না, হতে পারে না ওগো স্বামী, স্বামী গো। চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি যা বলবো তাই করবে, আর যদি করতে না পারো তোমাকে বিধবা হতে হবে। মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করা এত সহজ নয়। কথা দিয়ে যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না, আমি আমার কথা রাখবো স্বামী, আমি আমার কথা রাখবো। অর্জুন বললেন আমার 2 নম্বর কথা, আমার দ্বিতীয় কথা, আমি তো তোমাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। আমার পরিচয় তুমি কাউকে দিতে পারবে না, আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। দেবী চিত্রাঙ্গদা অন্তরে পাথর রেখে যন্ত্রণায় ব্যথায় বোবার মতো হয়ে গেলে তিনি বলতে পারলেন না যে আমার গর্ভের সন্তান, আমি সন্তানের মা হতে চলেছি এ কথা চিত্রাঙ্গদা অর্জুনকে বলতেই পারলেন না। অর্জুন নিশি প্রভাত হতে না হতে দরজাটা খুলে 1 পা 2 পা করে বেরিয়ে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আবার বলা কিছু। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দীপ গেছো জেলে, তুমি চলে গেলে। রবি একটা বারো জিজ্ঞাসা করলে না স্বামী, একটা বারো আমার মনের কথা একটা বারো আপনি জিজ্ঞাসা করলেন না। অর্জুন হাঁটতে হাঁটতে চলে গেলেন, চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসছে, দেখছে অর্জুন তখন কত দূরে চলে গেছে। চিত্রাঙ্গদা ভেবেছিলেন আত্মহত্যা করবেন, কিন্তু আত্মহত্যা করবে কি করে মা? তার গর্ভে যে সন্তান, তাকে তো বিনা দোষে মারতে পারবে না। তাই চিত্রাঙ্গদা শত দুঃখ, শত ব্যথা, শত যন্ত্রণা বুকে নিয়ে সেই সন্তানের জন্ম দিল, যার নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। অর্জুন পুত্র বভ্রুবাহন চিত্রাঙ্গদার সন্তান। আর সেই ছোট্ট বভ্রুবাহন ছোটবেলা থেকে তার মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? ও মা বলো না মা, আমার বাবা কোথায়? আমার বন্ধুরও দুটো হাত, আমারও দুটো হাত, তাদেরও দুটো পা, আমারও দুটো পা, তাদেরও একটা মাথা, আমারও একটা মাথা, তাহলে তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই মা? বাচ্চা ছেলে জেদ করে, একটা বাতাসা একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায়। একটু বড় হলো যখন, তখন ছেলেকে আদর করে চুমু খায়, আদর করলে ছেলে ভুলে যায়। কিন্তু সেই দেখতে দেখতে ছেলেটা একটু বড় হয়েছে, আর তাকে বাতাসা দিলে ভুলবে না, আর তাকে নাড়ু হাতে দিলে ভুলবে না। জিজ্ঞাসা করে মায়ের কথা প্রতিদিন। আর একদিন অভিমানের দুঃখে চিত্রাঙ্গদা বলে উঠলেন, তোর বাবা কোথায়? আমাকে জিজ্ঞাসা না করে চলে যা ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে। ওই গিরিধারী জানে একমাত্র তোর বাবাকে, একমাত্র তোর বাবার সুন্দর পরিচয় একমাত্র তিনি জানে, তাই আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করিস না। ছেলে বললেন, মাগো এতদিন তোমাকে প্রশ্ন করেছি, এর উত্তর তুমি আমাকে দাওনি মা। আজকে বলছো গিরিধারী গোপাল নাকি জানে আমার বাবাকে, তাই শোনো মা, আজ থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করব না, আজ থেকে আমি গিরিধারী গোপালকেই জিজ্ঞাসা করব। যে কথা মনের কথা জানি না কেন, মুখে সে থেমে গেল
বলা গেল না, বলা হলো না। গিরিধারী গোপালকেই জিজ্ঞাসা করব, আজ থেকে আমার জীবনের উদ্দেশ্য ওই গিরিধারী গোপালকে খুঁজে বার করা। সে নাকি জানে আমার বাবাকে, সে নাকি আমার পিতৃ পরিচয় জানে। আজ থেকে মাকে জিজ্ঞাসা করব না। সেদিন থেকে তার মনে প্রাণে একটাই চাওয়া, গিরিধারী ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে পাওয়া। আর সেই বব্রবাহন দেখতে দেখতে বড় হয়ে গেছে, যৌবনে পদার্পণ করেছে। আর সেই বব্রবাহন আজকে রাজা হয়েছে, মণিপুর রাজ্যের রাজা। আর তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য। মা, ও মা, এই দেখো কি এনেছি। আর অমনি মা চিত্রাঙ্গদা বেরিয়ে বললেন, ওরি তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই আমার সাহসী পুত্র, তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস। তা হ্যাঁ রে বাবা, ঘোড়াটা তো ধরলি, কিন্তু অশ্বমেধ যজ্ঞটা করছে কে? বললেন, মা তাদের তো নাম আমার জানা নেই, তবে এই ঘোড়াটার গলায় একটা তামার পাতা আছে, তামার পাতা। আর তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নামগুলো লেখা আছে। দেখ তো বাবা, দেখ 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 কারা যজ্ঞ করছে। তামার পাতাটা হাতে নিয়ে বব্রবাহন নামগুলো পড়ছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন নামটা বলেছে অমনি দেবী চিত্রাঙ্গদা চিৎকার করে উঠেছে, ওরে বব্রু, ওরে বব্রু, ও তুই ছেড়ে দে, ওরে বব্রু তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে এই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এই ঘোড়াটা তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। মা, এক্ষুনি তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, আমি নাকি তোমার সাহসী পুত্র, আবার এক্ষুনি বলছো ঘোড়াটাকে ছেড়ে দিতে, কেন মা? বললেন, ওরে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি কি নিয়ে থাকবো বাবা, আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বললেন, মা ঘোড়াটা ধরবো না ছেড়ে দেবো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি স্থির হয়ে শুনলে, আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনকে বলো, বলো জননী, বলো অর্জুনকে, আজ তোমাকে বলতে হবে, বলো বলো মা, বলো, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো, বলো অর্জুনকে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, আমি তোর বাপের কথা বলতে পারবো না। ছেলে বললেন, এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, আর তুমি বলছো আমি তোর বাবার কথা বলতে পারবো না। তাহলে জননী গো, অর্জুন কি আমার পিতা? বলো মা, বলো, চুপ করে থেকো না মা, অর্জুন কি আমার জন্মদাতা পিতা, যাকে আমি এতদিন পাগলের মতো খুঁজেছি? আমি আমার পিতৃ পরিচয় জানতে চেয়েছি তোমার কাছে, সেই অর্জুন কি আমার বাবা? বলো মা, বলো। বুঝতে পেরেছি মা,
অব্যক্ত কোনো বেদনা তোমার ভেতরে রয়েছে যা তুমি বলতে পারছো না। আমি প্রতিজ্ঞা করে বলছি মা, আমি প্রতিজ্ঞা করে বলছি, অর্জুন যদি আমার পিতা হয় তাহলে সেই অর্জুনকে তোমার পাশে আমি দাঁড় করিয়ে দেব, সেই অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে আজকে বব্রু বাহন ছুটছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলাময় পুরুষোত্তম শ্রীহরি। জগতে কারোর অহংকার তিনি রাখেন না। অহংকার করেছিলেন দ্রৌপদী। দ্রৌপদী ভেবেছিলেন আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী, আমার নাম সকালবেলায় করলে মানুষের সৌভাগ্য বৃদ্ধি হয়। আর সেই দ্রৌপদীর একটা অহংকার ছিল যে আমার মতো সতী নারী জগতে কেউ নেই। আর সেই মা দ্রৌপদীর একটা বাসনা ছিল, যদি কর্ণকে আমি স্বামী রূপে পেতাম, কর্ণ যদি কুন্তির ছেলে হতো তাহলে কর্ণ আমারও স্বামী হতো। এটা মনে মনে তার বাসনা ছিল। অন্তর্যামী ভগবান শ্রীহরি একদিন পঞ্চপাণ্ডবকে নিয়ে জঙ্গলে যাচ্ছে, যেতে 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 হঠাৎ দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে বলছে, স্বামী ওই 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 যে ওই যে দেখুন না দেখুন না, ওই যে আম গাছে একটা আম পেকে আছে, স্বামী ওই আমটাকে আমাকে পেড়ে দিতে পারবেন? যুধিষ্ঠির বললেন, এই আবার এমন কি কথা, তুমি দাঁড়াও, এক্ষুনি আমি নিয়ে আসছি। এটা সোনার গয়না হলে বলতাম এখন ৯১,০০০ টাকা ভরি, ৯১,০০০ টাকা ভরি সোনার গয়না। হরি বল। তাহলে ওটা চাইলে হয়তো তো একটু চিন্তা করতে হতো, কিন্তু গাছের একটা আম চেয়েছো, এটা দিতে পারবো না। যুধিষ্ঠির মহারাজ গাছের ওপরে চেপে আমটা তুলে এনে আর দ্রৌপদীর হাতে দিতে যাবে। আর যেই দিতে যাবে অমনি পেছন থেকে ভগবান কৃষ্ণ হাতটা ধরেছে। আরে 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 আরে, এ তুমি কি করলে যুধিষ্ঠির দাদা? হায় 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 হায়, তুমি আমটা পেড়ে দিলে। যুধিষ্ঠির বললেন, গাছের আম পেড়েছি তা কি হয়েছে? ভগবান বললেন, এই গাছ যেমন তেমন গাছ নয়, এই গাছের তলায় একজন সাধু ২৪ ঘন্টা ভজন সাধন করে, আর ২৪ ঘন্টার মধ্যে ওই একটাই ফল তিনি সেবা করেন, একটাই ফল তিনি সেবা করে। আর তুমি সেই ফলটাকে পেড়ে দ্রৌপদীকে দিতে যাচ্ছ, তাহলে আজকে সারাদিন ঋষি উপবাস যাবে, আগামী কাল আবার গাছে একটা ফল ধরবে, তাহলে একটা দিনের জন্য তোমার জন্য তিনি উপোস থাকবে, তাহলে তোমার সেবার অপরাধ হয়ে যাবে না? যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে হাতে ধরেছে কৃষ্ণ, আমি তো জানি না, আমি তো কিছু বুঝতে পারিনি, তাই গাছের ফলটাকে পেড়ে দিয়েছি, এবার যা করার তুমি করো, তুমি করো। ভগবান বললেন, আমারও কিছু করার নেই, গাছ থেকে আমটা পেড়ে নিয়েছো, আর কি হবে, আর তো কিছু করা যাবে না। যুধিষ্ঠির বললেন, কেন? মুকঙ্করতি বাচালং পঙ্গুলং ধয়তে গিরিমে যাতে কৃপাতা মহঙ্গ বন্দে পরমানন্দ মাধব। তুমি যদি ঘোড়াকে হাঁটাতে পারো, বোবাকে কথা বলাতে পারো, তাহলে এই মাটি, এই গাছের আমটা যেটা আমি গাছ থেকে পেড়ে নিয়েছি, এটা গাছে আটকাতে পারবে না? ভগবান বলেন, ঠিক আছে, চেষ্টা করে দেখবো, আমটা আমাকে দাও। এখন ভগবানের হাতে, রাধে রাধে, ভগবানের হাতে আমটা দিয়েছে, ভগবান আমটা মাটিতে রেখেছে, আর আমটা মাটিতে রেখেছে, রেখে বলছে তোমাদের সবাইকে সত্যি কথা বলতে হবে, সত্যি কথা বলতে হবে, সত্যি যদি বলতে পারো এই আমটা গাছে আটকে যাবে। যুধিষ্ঠির, তুমি তোমার মনের সত্যি কথাটা বলো। যুধিষ্ঠির বললেন, আমার জীবনের একটাই সত্য, আমি যদি কোনোদিন রাজা হই তাহলে এই রাজ্যটাকে আমি ধর্মরাজ্যে পরিণত করব। আমটা মাটিতে ছিল, একটু উপরে উঠে গেছে। ভীম, তুমি বলো। বললেন, আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোপা বেঁধে দেব। অর্জুন, তুমি বলো। বলে, আমি নিজের হাতে যেন কর্ণকে বধ করতে পারি। আম একটু একটু করে উপরে উঠে যাচ্ছে, সবাই সত্যি বলছে, আম একবারে গাছের ডালের কাছে চলে যাচ্ছে। এবার দ্রৌপদী, তুমি তোমার জীবনের সত্যি কথাটা বলো। কিন্তু দ্রৌপদী তো পাবলিকের কাছে সত্যি বলতে পারবে না, তিনি তো বলতে পারবে না। তিনি তখন বলছে, আমার জীবনের একটাই সত্য, আমি ৫ জন স্বামীকে যেন সমান ভাগে ভালোবাসতে পারি। যেই বলেছে, আমটা ধপাস করে মাটিতে পড়েছে। পঞ্চপাণ্ডব রেগে গেছে, দ্রৌপদী তুমি মিথ্যে কথা বললে, তোমার জন্য আমটা আবার মাটিতে পড়ে গেল। সবাই যখন ৫ ভাই রেগে গেছে, তখন ভগবান বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা ভেতরে যাও, ভেতরে যাও। আসলে নারী জাতি তো অনেক কথাই বলতে পারে না।
তোমরা ভেতরে যাও, ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। দ্রৌপদীর কানে কানে ভগবান বলছে, আচ্ছা আমটাকে কি গাছে আটকে দেব, গাছের ডালে আটকে দেব? দ্রৌপদী বললেন, যদি গাছের ডালে আটকাতেই পারতে তাহলে আমার 12টা বাজিয়ে ছাড়লে কেন? পাবলিকের কাছে আমি মিথ্যেবাদী তুমি প্রমাণ করে দিলে। আচ্ছা কৃষ্ণ তুমি বলো তো, আমার মনের কথাটা তুমি জানলে কি করে? আমার মনের কথা তুমি কি করে জানলে? তুমি কোনখানে ছিলে? ভগবান বলছে, আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জনে ডাকে যেমন ভাবে, থাকি অন্তরে আছি অন্তরে, যে জনে ডাকে যেমন ভাবে, থাকি অন্তরে, হরি ও যেমন ভাবে যে জনে ডাকে, থাকি অন্তরে আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। এদিকে ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে আসছে, বলছেন তোমাদের যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরেছে, চলো অর্জুন যুদ্ধ করতে যেতে হবে। অর্জুনকে নিয়ে আসছে যুদ্ধ করতে। আসল উদ্দেশ্য যুদ্ধ নয়, তার অহংকারটাকে চূর্ণ করা। আর বব্রবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটে ছুটে যাই, ও গো পিতা গো, পিতা গো, ও গো পিতা, পিতা গো, হে পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে বব্রবাহন অর্জুনকে বাবা বলে ডাকছে। পরবর্তী লীলা, রাসলীলা শুরু হবে। আমাদের সময় আর মাত্র ক্ষণিক। কয়েকটা ভজন গানের আদেশ করেছেন কমিটির দাদারা, ভাইরা, কাকারা, বাবারা যারা রয়েছেন। আমরা সেই ভজন গানে প্রবেশ করব। আজকে দেখুন, সেই বব্রবাহন বাবা যেই বলেছে, অর্জুন অমনি বলে উঠলেন, তুই তুই আমাকে বাবা বলছিস? তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলটা অপবিত্রা নারী। আর অমনি বব্রবাহন বললেন, তুমি আমার মাকে অসতী বলেছ, আমি তোমার মুণ্ডচ্ছেদন করব। এই বলে বব্রবাহনের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে। কে? অর্জুন তো জানে না যে আমার ছেলে, কিন্তু বব্রবাহন জেনে গেছে যে আমার বাবা। বব্রবাহন যুদ্ধ করতে চাইনি, কিন্তু অর্জুন যেই বলেছে তোর মা অসতী, অমনি বব্রবাহন রেগে গিয়ে প্রতিজ্ঞা করছে, তোমার ধড় থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। আর অমনি গঙ্গা দেবী একটা বান হয়ে অর্জুনের হাতে ধরা দিল। আর সেই বানটা নিয়ে অর্জুনের মস্তকটাকে আঘাত করতেই অর্জুনের ধড় থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। এবার চিত্রাঙ্গদা বলছে, তুই আমার স্বামীকে মেরেছিস, আমিও তোকে হত্যা করব। যদিও আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু আমি মা হয়ে ছেলেকে হত্যা করব। যেই মা মারতে যাবে ছেলেকে, অমনি ভগবান বললেন, দেবী চিত্রাঙ্গদা, এতে তোমার পুত্রের কোনো দোষ নেই। মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল যে একদিন অর্জুনের ছেলের হাতে অর্জুন মরবে। তাই গঙ্গার দেওয়া অভিশাপটাকে সত্য করবার জন্য আজকে অর্জুনের মৃত্যু হয়েছে। আর তুমি একজন সতী নারী, তোমার পাতিব্রতা ধর্মকে রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। এই বলে ভগবান অর্জুনকে আবার পুনরায় বাঁচিয়ে দিলেন। অর্জুন এতক্ষণ পরে চিনতে পারলেন যে আমার ছেলে বব্রবাহন আর আমার স্ত্রী হচ্ছে চিত্রাঙ্গদা দেবী। এই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার চিৎকার করে সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। জয় রাধে। আমরা ভজনের মধ্যে একটু আনন্দ করতে চাই। হরি বল, হরে কৃষ্ণ। তিন লোগন সে ন্যারি
और राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। इन लोगन से न्यारी, इन लोगन से न्यारी और राधा रानी हमारी। इन लोगन से न्यारी और राधा रानी हमारी। सनकादित तेरो जस गावे, सनकादित तेरो जस गावे, पर ब्रह्मा विष्णु आरती उतारे, ब्रह्मा विष्णु आरती उतारे। इंद्र लगाए बुहाड़ी, इंद्र लगाए बुहाड़ी राधा रानी हमारी। लोगन से न्यारी राधा रानी हमारी, तुम लोगन से न्यारी राधा रानी हमारी, तुम लोगन से न्यारी राधा रानी हमारी, और राधा रानी हमारी, और राधा रानी हमारी। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कमरी वाला मेरा यार है, अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमली वाला मेरा यार है, कारी कमली वाला मेरा यार है, मेरा मन का महान दिलदार है। कारी कमली वाला मेरा यार है, मेरा मन का महान
सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। आहा दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको
मुझको रस चाहिए सुख मिले